কর্মসংস্থান, শিক্ষা প্রত্যেকটি বিষয়ে মহামান্য রাষ্ট্রপতি সুন্দর করে জাতির সামনে বিএনপির আগামী দিনের কর্মসূচিগুলি যেভাবে উপস্থাপন করেছেন, অবশ্যই উনি বারবার ধন্যবাদ দেওয়া হলেও মহামান্য রাষ্ট্রপতিকে ছোট করা হবে। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলের বন্ধুদের বলতে চাই, আপনারা রাষ্ট্রপতি ভাষণের দিনে ওয়াকআউট করেছেন। আপনারা ওয়াকআউট না করে যদি বসে থাকতেন, মহামান্য রাষ্ট্রপতি কত সুন্দর করে আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, এটি যদি আপনারা শুনতেন, আপনারা আনন্দ চিত্রে হাসতেন এবং খুশি হতেন। আমি বলবো এটা আপনাদের দুর্ভাগ্য যে আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত একজন রাষ্ট্রপতি, আওয়ামী লীগের ভোটে নির্বাচিত একজন রাষ্ট্রপতি এইভাবে ওই দলের বিরুদ্ধে কি সুন্দর করে বলেছেন, আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ দুর্নীতিবাজ, আওয়ামী লীগ ভোট চোর। এই কথাগুলি সেদিন আমরা শুনেছি। মাননীয় স্পিকার, আজকে সংস্কার, সংবিধান, এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমি আরেকটি কথা বলতে চাই। বিরোধী দলের এক সংসদ সদস্য বেগম খালেদা জিয়ার কথা বলা হয়েছে সংবিধান ছুঁড়ে ফেলার ব্যাপারে। এ ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন। আমি ওই কথাই বলতে চাই না। আমি বিরোধী দলের বন্ধুদের আপনার মাধ্যমে বলতে চাই, মাননীয় স্পিকার, বেগম খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলেছিল কি কারণে, কোন অংশটুকু, এটি সুন্দর করে বলতে পারলেন। কিন্তু বেগম খালেদা জিয়া আপনাদের নেতাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছিল, সেই কথাটা তো আপনারা একবারও বললেন না। আপনাদেরকে দায় মুক্ত করবার জন্য জাতীয় পতাকা দিয়ে সরকারের অংশ করে জাতির কাছে আপনাদেরকে যে সম্মানিত করেছে, সে কথা তো একবারও বলেন না। আপনাদেরকে যে শহীদ মিনারে নিয়ে যাওয়ার অভ্যাসটি বেগম খালেদা জিয়ার নেতৃত্ব। মাননীয় সদস্য, আপনার হুইপ আপনাকে 3 মিনিট সময় বাড়িয়ে দিয়েছে। 3 মিনিট বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বিরোধী দলের বন্ধুদের বলতে চাই, বহু আকাঙ্ক্ষিত এই জাতীয় সংসদ সবার আন্দোলনের ফসল। আপনারাও আন্দোলন করেছেন, আমরাও করেছি, কিন্তু মাঝপথ থেকে আপনারা আমাদের কাছ থেকে চলে গিয়েছেন 14 সালের পরে।